নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি দুপুরের নজর। শুরুতেই নজর রাখবো জগৎবল্লভপুরের দিকে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুর। বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ালো শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের স্থানীয় নেতার বিরুদ্ধে পতাকা লাগাতে বাধা ও সরাসরি হুমকির অভিযোগ তুলেছে বিজেপি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিজেপির অভিযোগ, শঙ্করহাটি এলাকায় দলীয় কর্মীরা যখন ঝান্ডা ও ফেস্টুন লাগাচ্ছিলেন তখন স্থানীয় তৃণমূল নেতা রাকেহরি ঘোষ ও তার অনুগামীরা এসে কাজে বাধা দেয়। শুধু বাধাই নয়, বিজেপি কর্মীদের এলাকায় ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। যে খবরের দিকে নজর রাখছিলাম, লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুর। বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ালো শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যে খবরের দিকে নজর রাখছিলাম, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুর। বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ালো শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের স্থানীয় নেতার বিরুদ্ধে পতাকা লাগাতে বাধা ও সরাসরি হুমকির অভিযোগ তুলেছে বিজেপি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিজেপির অভিযোগ, শঙ্করহাটি এলাকায় দলীয় কর্মীরা যখন ঝান্ডা ও ফেস্টুন লাগাচ্ছিলেন তখন স্থানীয় তৃণমূল নেতা রাকেহরি ঘোষ ও তার অনুগামীরা এসে কাজে বাধা দেন। ভিডিও করবো বেশ করছি, তুই ঠেট দিবি কাকে? ভিডিও চলছে, তৃণমূলের রাখরি ঘোষ এখানে ঝান্ডা মারতে ঝামেলা করছে, আমরা ভিডিও করছি। এই ভিডিওটা প্রশাসন বন্ধ যাবে, নির্বাচন কমিশন বন্ধ যাবে। দেখুন রাখরি ঘোষ এখানে ঝামেলা করছে, বিজেপির ছেলেদের উপর টর্চার করছে ঝান্ডা মারার জন্য। হাত উনি হ্যাঁ ভালো করে বলছে ভালো। বিজেপির পতাকা লাগানো নিয়ে উত্তেজনা, তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ, কমিশনে যাচ্ছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুর। বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ালো শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোরেল। রমেশ, তৃণমূল নেতার বিরুদ্ধে ঠিক কি কি হুমকির অভিযোগ? এই তৃণমূল নেতার বিরুদ্ধে যেটা অভিযোগ হচ্ছে যে গতকাল রাতে যখন এই শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 145 নম্বর বুথে যখন বিজেপি কর্মীরা তারা ফেস্টুন ব্যানার লাগাচ্ছিল, কারণ সেখানে বিজেপির যে প্রার্থী রয়েছে অনুপম ঘোষ, সে কিন্তু ভোট প্রচারে যাবে, সেই মতনই কিন্তু বিজেপির যারা কার্যকর্তা ছিল তারা ফেস্টুন ব্যানার লাগাচ্ছিল। অভিযোগ যেটা উঠছে যে তৃণমূল কংগ্রেসের শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং বর্ধমানে সে কিন্তু এই শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 145 নম্বর বুথের কিন্তু সদস্য। তার বিরুদ্ধে যেটা অভিযোগ তুলছে বিজেপির কর্মীরা, যে বিজেপির যে ফেস্টুন ব্যানার লাগাচ্ছিল
সেই সমস্ত ফেস্টন ব্যানার ছিঁড়ে ফেলে এবং বিজেপি কর্মীদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয় যে যদি এখানে ফেস্টন ব্যানার লাগানো হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে বিজেপি কর্মীদেরকে মারধর করা হবে। এছাড়াও তিনি প্রাণে মারার পর্যন্ত হুমকি দেয়। এই নিয়ে কিন্তু এই যে শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী রুট মার্চ শুরু করেছে। এই নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বিজেপি কর্মীদের যে ফেস্টন ব্যানার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফেলে দিয়েছিল, সেই সমস্ত যে ফেস্টন ব্যানার ফের বিজেপি কর্মীরা পুনরায় সেখানে ফেস্টন ব্যানার লাগায় এবং মঙ্গলবারের দিন সেখানে কিন্তু বিজেপির যে প্রার্থী রয়েছে সে কিন্তু ভোট প্রচার। রমেশ, বিজেপির তরফ থেকে বলা হয়েছে কমিশনে যাবে, কবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানতে পারছো? কি জানতে পারছো এই বিষয়ে? হ্যালো, রমেশ, বিজেপির তরফ থেকে বলা হয়েছে কমিশনে যাবে, এই কমিশনে যাওয়ার সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে কি জানতে পারছো? যে বিজেপির যে জগৎ কেন্দ্রের যে রয়েছে অনুপম, আজকে যে নির্বাচন দপ্তর রয়েছে, নির্বাচন যে বিজেপির কার্যালয় রয়েছে, সেখানে যে সমস্ত বিজেপির কার্যকর্তারা যে ফেস্টন ব্যানার লাগাচ্ছিল, যাদের সঙ্গে মূলত তৃণমূল কংগ্রেসের ধস্তাধস্তি হয়, তাদেরকে নিয়ে একটি মিটিং করবে। মিটিং এর পরে কিন্তু সে নির্বাচন কমিশনকে সোমবার দিন নাগাদ একটি লিখিত অভিযোগ জানাবে। রমেশ, তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি? এই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে প্রাক্তন উপপ্রধান বর্তমানে সে কিন্তু পঞ্চায়েত সদস্য, তাকে যখন এই বিষয়ে বলা হয় তখন কিন্তু তিনি পরিষ্কার জানায় যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ফেস্টন ব্যানার ছিল সেই সমস্ত ফেস্টন ব্যানার বিজেপির যারা কার্যকর্তারা যে ফেস্টন ব্যানার বিজেপির লাগাচ্ছিল, তারা কিন্তু এই ফেস্টন ব্যানার খুলে ফেলে বিজেপির ফেস্টন ব্যানার লাগাচ্ছিল। সেই নিয়ে কিন্তু বিকেলের দিকে একটা ধস্তাধস্তি হয় এবং এই যে তৃণমূল কংগ্রেসের উপপ্রধানকে প্রাক্তন উপপ্রধানকে ঠিলে ফেলে দেওয়ার ফলে তার হাতে একটি চোট হয়। তারপরে যখন রাতে ফের ফেস্টন ব্যানার লাগাচ্ছিল সেখানে কিন্তু এই ধস্তাধস্তি শুরু হয় এবং তখন কিন্তু এই তৃণমূল কংগ্রেস কর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ছিল। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বেশ, ধন্যবাদ রমেশ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুর। বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ালো শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যে খবরের দিকে নজর রাখছিলাম, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুর। বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ালো শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের স্থানীয় নেতার বিরুদ্ধে পতাকা লাগাতে বাধা ও সরাসরি হুমকির অভিযোগ তুলেছে বিজেপি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিজেপির অভিযোগ, শঙ্করহাটি এলাকায় দলীয় কর্মীরা যখন ঝান্ডা ও ফেস্টুন লাগাচ্ছিলেন তখন স্থানীয় তৃণমূল নেতা রাকেহরি ঘোষ এবং তার অনুগামীরা এসে কাজে বাধা দেন। শুধু বাধাই নয়, বিজেপি কর্মীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। দশটা সাড়ে দশটার সময় যে সে তৃণমূলী যে অভিযোগে আজকে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগে আজকে ত্রাহি ত্রাহি রব তুলেছে, জগৎবল্লভপুরের মানুষও কিন্তু সেখান থেকে বাদ নেই। জগৎবল্লভপুরের মানুষ আজকে তৃণমূলের বিরুদ্ধে একত্রিত হয়ে দলীয় ঝান্ডা যখন লাগাতে গেছে তাদের বিরুদ্ধে
তাদেরকে হুমকি দিচ্ছে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান। অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয় হচ্ছে দেখুন, আজকে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, কারণ এরা বুঝে গেছে যে এদের পায়ের তলার মাটি হটে গেছে, সরে গেছে, যে কারণে আজকে বিরোধী কর্মী কার্যকর্তাদেরকে হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে, প্রাণে মারার হুমকি দিয়ে, যাতে বিরোধী আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতি আছে, যে কোনো দলের রাজনৈতিক কার্যকর্তারা, কর্মীরা তাদের কর্মসূচি পালন করবে, সেখান থেকে বিরত রাখার চেষ্টা করছে। এ থেকে একটা জিনিস পরিষ্কার, যে তৃণমূলের নেতা কর্মী যারা আছে তারা বুঝতে পেরে গেছে যে এই জগৎবল্লভপুর তারা হারছে। সে কারণেই আজকে তারা এরকম মরিয়া হয়ে বিরোধীদের ওপরে অত্যাচারের উদ্যোগ নিয়েছে। দেখুন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটা মিথ্যে অভিযোগ বিজেপি করছে। আপনারা সকলেই জানেন যে বিজেপি মানেই হচ্ছে একটা মিথ্যাচার। ওদের মধ্যে সবসময় লেগে থাকে। ওদের আপার নেতৃত্ব থেকে শুরু করে লোয়ার নেতৃত্ব মিথ্যেতে ভরা, সবটাই ওদের জুমলা। অ্যাকচুয়ালি কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সকালবেলা একটা অশান্তি ওরা তৈরি করে প্রথমেই। সেই অশান্তির জেরে আমার হাতটা চোট হয়, ইনজিওর্ড হয়। পরবর্তীকালে সেই ঝামেলা মিটে যায়। আমার পাশের এক দাদা মারা যাওয়ার জন্য আমরা সেখানে শ্মশানের মধ্যে ছিলাম। পরবর্তীকালে আমার কিছু মিটিং ছিল, সেটা মিটিং সেরে রাত্রির 11টা নাগাদ আমি যে বুথের বর্তমান সদস্য, শঙ্করহাটি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত রামেশ্বরপুর বুথে, সেখানে শুনলাম রাত্রি 11টার সময় কিছু বহিরাগত এসে ব্যানার ঝান্ডা মারছে জোরজবস্তি করে, এবং সেটা নির্বাচন বিধি না মেনে। মানে সমস্ত সরকারি জায়গাতে মারছে, কারো বাড়িতে মারছে, তাদের কোনো পারমিশন নেয়নি বিজেপি। এবং সেখানে শুধু ওটা নয়, আমরা গিয়ে দেখলাম যে মানে বহিরাগত যারা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে কিছু মানুষকে আনা হয়েছে, তারা এসে সেই সমস্ত ঝান্ডাপত্র মারছে। তাদেরকে আমরা জীবনে কোনো দিন এলাকাতেও দেখিনি। তার থেকেও বড় কথা বলি যে এই দলটা যিনি প্রার্থী হয়েছেন, সেই প্রার্থী নিজেই তো তৃণমূল কংগ্রেসের ছাঁটমাল। এদের অ্যাকচুয়ালি যোগ্য কোনো প্রার্থী নেই, সেটা প্রমাণিত হয়ে গেছে।